হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আর শম্পা ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আর এখানে দেখো বাবু, হাই বলো। কি বলছে ওই জানে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো, দেশে গেছিল আমার দেওর, তো দেশ থেকে কি কি এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন কিন্তু খাটের উপরে বসে আছি, আর বাবু এখানে খেলছিল, তার জন্য আমি এখানে বসেছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই বেশি না কথা বলে। আর জানো তো বন্ধুরা, এটাই পাঠিয়েছিল মা। আর এই নাইটিগুলো আমার এখানে পাওয়া যায় না, তো তার জন্য নাইটিগুলো কিনে আনতে বলেছিলাম, তো সেটাই এনেছিল। আর এটা পাঠিয়েছে হচ্ছে দুধ আছে, যে পাউডার দুধ হয় না আমুলের, তো আমাদের এখানে পাওয়া যায় না। তো আমুলের একটা পাউডার দুধ 1 কিলোর প্যাকেট। আর এটা হচ্ছে 4টে নাইটি আছে। ডিজাইনটা একই হয়েছে কিন্তু কালারটা একটু আলাদা। আর এটা কিন্তু গরমের সময় মানে যেসব নাইটিগুলো পরে সেইগুলো। তো যাই হোক, এখানে আমার তো এই হলুদটা খুবই পছন্দ হয়েছিল। আর এই হলুদটা পরে খুলেছিলাম, কিন্তু এই হলুদটার না নিচের দিকে একটু মানে তেলের বা এরম কিছু একটু দাগ আছে, কালো অল্প একটু আছে, ওতে কিছু হবে না। তো তারপরে ছিল এই ব্যাগটা। আর এই ব্যাগটার মধ্যে দেখো কিছু জিনিস পাঠিয়েছিল। আর যেহেতু এখন ঠান্ডার সময় দেখো মতো কিছুটা দিয়েছে। আর ওখান থেকে না কত আর বয়ে নিয়ে আসবে, সেটাই তো মানে এত কিছু বয়ে আনাও অসম্ভব, যেটুকু অল্প অল্প বয়ে আনা। আর এখন এর মধ্যে আছে না, দেখো আমি কি কিছু রসগোল্লা ছিল, আর এটা ছিল নাড়ু। আর একটুও জিনিস যদি দেশ থেকে পাঠায় না কতটা ভালো লাগে। যেহেতু আমরা যেতে পারি না 1 বছর পরে, না হলে মানে বাবুর স্কুল থাকে 1 বছর পরে, যখন ছুটি পড়বে তখন আমরা যাব, এরকমই ব্যাপার। আর দেশ থেকে দেশে যখন কেউ যাবে সেখান থেকে কিছু পাঠানো মানে কতটা ভালো লাগে বলো। তো আমার তো খুব ভালো লাগে, মজা লাগে। কম দিন মানে থাকবে জেনেও, তবুও কিন্তু একটুখানির জন্য তো ভালো তো লাগে। আর এটা ছিল চালতার আচার। তো চালতার আচার পাঠিয়েছিল। আর এর মধ্যে বুঝতেই পারছো ওই ডাব্বাটা ভরে পুরো নাড়ু পাঠিয়েছে। আর এর মধ্যে আছে মিষ্টি, আর বাবু কিন্তু বসে আছে। আর তারপরে আর ওর মধ্যে ছিল মোয়া আছে, আর আরও সন্দেশ মিষ্টি এরকম কিছু ছিল। তো চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি ওর মধ্যেও কি আছে। দেখো মোয়া আছে, যেহেতু ঠান্ডার সময়, তো উপরেও লেখাই আছে যে জয়নগরের ম লেখা থাকলে কি আর মানে একদম তখনকার মতো আগে যে টেস্ট বা খেতে যত ভালো লাগলো তখনকার মতো আর পাওয়া যায় না। তো যাই হোক, ও কিছুটা এনেছিল, তার থেকে কিছুটা ও নিয়েছে দিয়েছে এরকমই। আর পুরো তো একদম এরকম বয়ে বয়ে অনেকগুলো নিয়ে আসা তো সম্ভব হয় না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এলাম নাইটিগুলো সেলাই করতে হবে। আর তার জন্য মেশিনটা দেখো মানে কিছুদিন করে মানে পরে বসা হয়, তো যে সব দিন সব সময় বসা হয় না, তাই ঢাকা দিয়ে রেখে দিই। আর যখনই নিজের জিনিসগুলো সেলাই করার হয় তখনই বসি, কারণ বাইরে আমি কারোর জিনিস সেলাই করি না। নিজেরগুলো বা নিজের ঘরে বাচ্চাদের এইগুলো নিজেদেরগুলোই সেলাই করি। অনেক দিন আগেই কিনেছিলাম মেশিনটা, তো কাজে লাগে আমার জন্য, ঠিক আছে। কিন্তু এখানে একটা ব্লাউজ কাটাতে অনেকটা পয়সা নিয়ে নেয়, 350-400 নিয়ে নেয়। তো আমার নিজেরগুলো নিজেই কাটিয়ে নিলে মানে ভালো, বাইরে আর দিতে হয় না, এই আর কি। তো চলো আমি এখানে সেলাই করব দেখছিলাম। অনেক দিন হয়ে গেছে না মেশিনটা তেলও দেওয়া হয়নি, জানি না ভালো মানে সেলাই হবে কি না এখানে। আর এখানে বাবু প্রচুর দুষ্টু করছে। আর এই নাইটিটা মানে কিছুদিন আমি পরেছিলাম, কিছুদিন বলতে বেশি না, মানে 2-4 বার এরকম কিছু পরেছিলাম, কিন্তু এটাকে এখন সেলাই করা হয়নি। তো তাই দেখছিলাম এটাও সঙ্গে সেলাই করব, আর বাকি সবগুলোই একসঙ্গে সেলাই করে নেব। তো বাকিগুলোও বার করি। আর এগুলো মানে আলমারির মধ্যে রেখেছিলাম, তো এখান থেকে বার করে সবগুলো একসঙ্গে হয়তো সবগুলো সেলাই করতে পারবো না, যে কটা পারবো বা মেশিন যে কটা সবসময় না, যখন আমি সেলাই করতে বসি তখন প্রবলেম মাঝে মধ্যে হয়। তো আগে হতো না, এখন হয়। তো মেশিনটা অনেক দিন হয়ে গেছে, 6-7 বছর তো হয়ে গেছে মেশিনটা কিনেছি। তো তার জন্য মাঝে মধ্যে অসুবিধা হয়। তো যাই হোক, সব কটা বার করেছি, তার মধ্যে যে কটা পারবো মানে সে কটাই আমি সেলাই করে নেব।
যেহেতু আজকে টাইম পাচ্ছি আর রোজ রোজ তো হয় না, আর এই টুলটা দরকার লাগে কারণ এই টুলের ওপর বসতে হয়, আর বসে এই টুলটা অনেক দিনের পুরনো, এই টুলের ওপর বসে তারপরে কেন বন্ধুরা এত গরম লাগছে, ওই জন্য দেখো আজকে না কাঁচটা খুলেই রেখেছি, কি গরম লাগছে। আর এখানে দেখো বাবু চলে এসছে, বাবু আমার নাইটি সেলাই করে দেবে, ও কিন্তু মেশিনটা ঘোরাবে জানো তো। আর দেখো বুঝতেই পারছো আমার দেখো ঘাম হয়েছে, এত গরম। দেখো এবারে ফ্যানটা মনে হয় চালু মানে করতেই হবে, এরকম ব্যাপার, না করলে এত গরম লাগছে, এত গরম। জানি না সব জায়গায় ঠান্ডা পড়ছে, আর এতে মুম্বাইতে এত আমাদের এখানে গরম পড়ছে, তো কি আর বলি, যেন গরম দিন দিন বেড়ে যাচ্ছে, সব জায়গায় ঠান্ডা বাড়বে, এখানে একটু বাইরে ঠান্ডা যখন এখানে একটু হবে তাও না। তো চলো আমার কাজটা শুরু করি, না হলে লেট হয়ে যাবে, এখন প্রায় 7টা বাজতে যাই। আর নাইটিটা সেলাই করতে বস। আর রেডি হচ্ছে, কোথায় যাবে তুমি? টিউশনে যাবে আজকের থেকে, কতদিন ছুটি ছিল, আজকের থেকে আবার যাবে। তো চলো, এখানে দেখো পিঙ্ক কালার লাগানো আছে, কিন্তু এই পিঙ্কটা অন্যরকম, এই পিঙ্ক অন্যরকম। তো যেহেতু 2-3টে মানে হলুদের নাইটি একটু বেশি আছে, একটা এটাও হলুদ, এটাও হলুদ মতো, এতে হলুদ দিলেই হয়ে যাবে, তা হলুদটাই আগে লাগাই, যেহেতু 3টে সেলাই করে নিয়ে বাকিগুলো লাগাবো। তো চলো, এতে আগে তো এতে দেখি আছে কি জানি না, হ্যাঁ আছে হলুদ, এটা হতে পারে, হবে এটা না, এটা হবে বুঝতেই পারছি না, এটা মনে হচ্ছে ভালো হবে, এটা ভালো হবে, এটা বেশি হচ্ছে এটার থেকে, এটা হবে। আর দেখো আমি এখানে সেলাই কিন্তু স্টার্ট করে দিয়েছি, আর সেলাই করতে করতে বেশ 2-3টে নাইটি তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো সেলাই হচ্ছে, এখনো পর্যন্ত ঠিক আছে, কারণ তারপরে কি হবে জানি না। আর দেখো প্রায় হয়ে গেছে, 2-3টে নাইটি হয়েছে মনে হয়, মনে নেই। তো এটা হচ্ছে লালটা যখন সেলাই করছিলাম, আরও একটা বাকি আছে, কটা দেখিয়েছি, 4-5টা ছিল, তো হ্যাঁ 3টে হয়েছে, তো যে হলুদ 3টে হয়ে গেছে। আর এই দেখো তোমরা হয়তো বুঝতেই পারবে, দেখো এবার মেশিনটা আমার সঙ্গে আর সাথ দিচ্ছে না, কারণ দেখো পুরোটাই কোঁচ হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। আর আমার মেশিন সম্বন্ধে এতদিন আমি তো সবসময় আর করি না, চালাই না, তো এতটা ওর সম্বন্ধে এতটা জ্ঞান নেই। তো দেখো 4টে হয়েছে, সরি হ্যাঁ গোলাপিটাও হয়ে গেছে, তো ওখানে ওইগুলো হয়ে গেছে, কিন্তু দেখো আজকে আর সেলাই করা যাবে না, তাই ভিডিওটা এখানেই স্টপ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।